আত্মা, নফস, সব মানুষের নফস কিন্তু একরকম না। সব মানুষের নফস কি এক? মানুষের এই নফসটা তিনটা রূপ ধারণ করতে পারে। কয়টা রূপ? তিনটা রূপ ধারণ করতে পারে। এক নাম্বার হলো নফসে আম্মারা, নফসে আম্মারা। দ্বিতীয় নাম্বার হলো নফসে লাওয়ামা। তৃতীয় নাম্বার হলো নফসে মুতমাইন্না। এই তিন নফসের মধ্যে সবচাইতে যে দামি নফস, সবচাইতে উচ্চ মাপের নফস, আল্লাহর কাছে যে নফসটা প্রিয়, সেটা হলো নফসে মুতমাইন্না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে এই নফসে মুতমাইন্না এমনি এমনি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালামের নফস ছিল নফসে মুতমাইন্না। হযরতে দাউদ আলাইহিস সালামের ছিল যে নফস, সেটা হলো মুতমাইন্না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নফস ছিল মুতমাইন্না। মুসা আলাইহিস সালামের নফস ছিল নফসে মুতমাইন্না, মানে সর্বোচ্চ মাকামের নফস। হযরতে ঈসা আলাইহিস সালামের নফস ছিল নফসে মুতমাইন্না। এবং কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস ছিল নফসে মুতমাইন্না। এটা এমন দামি নফস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মাঝে বলতেছেন, ইয়া আইয়ুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্টি চিত্তে হে তোমার রবের দিকে অগ্রসর হও, তোমার রবের দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে আসো। কোন নফসকে আল্লাহ ডাকতেছে? যেটা নফসে মুতমাইন্না। ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে আসো। রাদিয়াতান মারদিয়াহ, সন্তুষ্টি চিত্তে, খুশি হয়ে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ প্রত্যেকটা নফসে মুতমাইন্নার অধিকারী যারা, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নফসটা নবী রাসূলগণ এমনি এমনি পেয়ে গেছেন, আল্লাহ তাআলা কোন চেষ্টা ছাড়াই দিয়ে দিছে। কিন্তু সাধারণ মানুষ, আমরা যারা আল্লাহর বান্দা আছি, নবী রাসূল ব্যতীতকে, এই নফসটা আমাদের এমনি এমনি হবে না। আমাদের চেষ্টা, মুজাহেদা, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করে এই নফস অর্জন করতে হবে। তাহলে মানুষের নফস যে তিন প্রকার। এক নাম্বার বলছিলাম নফসে আম্মারা। মানুষের এই নফসটা সব সময় পাপ কাজ করতে চায়। যে মানুষগুলা অন্যায় করে, সব সময় করে, এদের নফসটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারা, নফসে আম্মারা সব সময় পাপ কাজ করতে চায়, পাপ কাজ করতে চায়, পাপ কাজ করতে ভালো লাগে। এটা হলো নফসে আম্মারা। এই নফসটা, যে নফস সব সময় পাপ কাজ করতে চায়, পাপ কাজ করে, পাপ কাজের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তার জন্য রেখেছেন। জিনা করলে জিনার শাস্তি, চুরি করলে চুরির শাস্তি, নামাজ না পড়লে নামাজ পড়ার শাস্তি আছে না নাই? আছে। আরেকটা নফসের কথা বলছিলাম, যে নফসের নামটা হলো নফসে লাওয়ামা। এই নফসটা দুই নফসের মাঝামাঝি। একবার পাপ কাজ করতে চায়, আর একবার পাপ কাজ থেকে ফিরে এসে ভালো কাজ করতে চায়। ভালো কাজ করতেছে, আবার মাঝে মধ্যে পাপ কাজও করে। পাপ কাজ করতে ভালো লাগে, আবার আল্লাহর ভয় আসলে আবার ভালো কাজ করে।
এটা হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পাপ কাজ করে আবার ভালো কাজও করে, ঈমান ঠিক আছে, এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ অনুযায়ী শাস্তি দিয়ে পর এক সময় যদি ঈমান থেকে থাকে তাহলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। যদি থেকে থাকে মানে ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। আমরা কিন্তু একটা কথা জানি যে কিয়ামতের দিন বান্দার হক আদায় করে দিতে হবে। ওই সময় তো টাকা পয়সা থাকবে না, আদায় করতে হবে আমল দিয়ে। কি দিয়ে? আমল যদি না থাকে তার পাপের বোঝাগুলা তার ঘাড়ে নিতে হবে। পাওনাদারের পাপের বোঝা কি ঋণ গ্রহীতার কাঁধে নিতে হবে। কিন্তু সে যে জাহান্নামে যাবে বিষয়টা এমন নয়। কেন যাবে না? তার যদি ঈমান ঠিক থেকে থাকে, তার যদি কি ঈমান ঠিক থেকে থাকে। আমরা জানি ঈমানের দাম সবচাইতে বেশি, সবচাইতে বেশি। হয়তোবা তার শাস্তি, তার পাপের শাস্তিটা ভোগ করে কোনো না কোনো সময় সেও জান্নাতে যাবে, সেও কি জান্নাতে যাবে। কিন্তু অপরাধের শাস্তি ভোগ করার পরে। কিন্তু মানুষের যে নফস আছে, নফসে লাওয়ামা, মানুষ যদি চেষ্টা করে যে আমি পাপ কাজ করব না, পাপ কাজ থেকে বিরত থাকে, পাপ কাজ করতে মন চায় কিন্তু পাপ কাজ করে না, এইভাবে পাপ কাজ না করতে করতে না করতে করতে এক সময় এই নফসে লাওয়ামাটা নফসে মুতমাইন্নায় নফসে মুতমাইন্নায় পরিণত হয়। আর যখন মানুষের নফসে মুতমাইন্নাতে পরিণত হয়, ওই সময় এই মানুষটা আর কখনো পাপ কাজ করতে পারে না। আল্লাহ তাকে হেফাজত করে, আল্লাহ তাকে কি করে? হেফাজত করে। অর্থাৎ নফসে মুতমাইন্নাটা পাপ কাজ করে না। আর পাপ কাজ যে না করে, যে আত্মা, যে নফস পাপ কাজ না করে, ওই নফসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বড়, অনেক বড়। এই জন্য তো আল্লাহ ডাক দিয়া কয়, মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, রবের দিকে ফিরে আসো, রাদিয়াতান মারদিয়া, খুশি হয়ে আসো, সন্তুষ্টি চিত্তে আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই জন্য ভাই আমাদের নফস মুতমাইন্না বানানোর জন্য চেষ্টা করতে হবে। মুতমাইন্না বানানোর জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। করব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের নফস যদি মুতমাইন্নায় পরিণত করতে চাই, তাহলে কোন কাজ ছেড়ে দিতে হবে? পাপ কাজ। কোন কাজ ছেড়ে দিতে হবে? পাপ কাজ। পাপ কাজ ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এবং আমাদের সকলের নফসকে নফসে মুতমাইন্নায় পরিণত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।